ভগবানগোলা ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুল হক ডাবলুর নেতৃত্বে বিজয় মিছিল অনুষ্ঠিত হলো। পশ্চিমবঙ্গে ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস, আর এই ভালো ফল করায় আনন্দে উচ্ছ্বাসে উৎসবে মাতলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝড়ে উড়ে গেছে নরেন্দ্র মোদী থেকে শুরু করে সিপিএম কংগ্রেস সবাই। তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির নেতৃত্বে ভালো রেজাল্ট করেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জিতেছেন আবু তাহের খান এবং আমাদের ভগবানগোলায় জিতেছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছেন রিয়াত হোসেন সরকার। আর সেই খুশিতেই আজকে আনন্দে উচ্ছ্বাসে মাতলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। আজকের এই বিজয় মিছিলটি ভগবানগোলা ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিজানুল হক ডাবলুর নেতৃত্বে অনুষ্ঠিত হয় এবং শান্তিপূর্ণভাবে একটা বিজয় উল্লাস মিছিল অনুষ্ঠিত হয় কামারপাড়া এলাকায়। আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন অত্র এলাকার মেম্বার থেকে শুরু করে প্রায় ৪ থেকে ৫০০ জন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই মিছিলে উপস্থিত ছিলেন। তারা সংবাদ মাধ্যমকে কে কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজকে আমাদের যে ২০২৪ লোকসভা নির্বাচন এবং ভগবানগোলা ২২ নম্বর যে বিধানসভা যে উপনির্বাচন, আমরা আমাদের মাননীয় আবু তাহের খান সাংসদ অনেক ভোটে জিতেছে এবং আমাদের যে মাননীয় রিয়াত হোসেন সরকার মহাশয়, আমাদের যে আশা ছিল আমরা দুজন লোকসভার উপনির্বাচনের প্রার্থী রিয়াত হোসেন সরকার এবং লোকসভার প্রার্থী আমাদের মাননীয় সাংসদ আমাদের কাছের মানুষ আবু তাহের খান মহাশয় জিতবে, সেই প্রত্যাশা মতে আমাদের জানেন আমাদের যে মুর্শিদাবাদ জেলাতেও 3টা লোকসভা নির্বাচন জিতেছি আমরা। আমাদের মোহাম্মদ সেলিমকে এবং অধীর চৌধুরীকে বামফ্রন্ট এবং সিপিএমকে আমরা ধূলিসাৎ করে আমরা 2টো সিটে জিতেছি এবং জঙ্গিপুরে খলিলুর রহমান 3টা লোকসভাতে আমরা জিতেছি এবং আমাদের ভগবানগোলায় যে উপনির্বাচন সেটাতে আমরা জিতেছি। তারই একটা আনন্দ উৎসব, একটা আবির খেলা সব কর্মীদেরকে নিয়ে একসঙ্গে আজকে সবাই আনন্দ উৎসব করা এবং আবির খেলার একটা প্রোগ্রাম ছিল। কি এমন করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঝড়ে মোদী এবং সিপিএম কংগ্রেস একসঙ্গে উড়ে গেল, কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এই উন্নয়নের ধোপে বিজেপি এবং কংগ্রেস সিপিএম কেউ টিকতে পারেনি। মমতা ব্যানার্জি যে 70খানা প্রকল্প আছে, এই প্রকল্পে মানুষ সুবিধা পেয়েছে। মানুষ মমতা ব্যানার্জি সরকারকে তৃণমূলকে চেয়েছে এবং মমতা ব্যানার্জির উন্নয়নে সিপিএম কংগ্রেস এবং বিজেপি যে ভারতবর্ষকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, সেই বিজেপি ভারতবর্ষকে ধর্মের সুরসুরি দিয়ে রাজনীতি করছে, সেই বিজেপিও আজকে ধরাশয়ী হয়েছে। জানেন, তারা একাই সংখ্যাগরিষ্ঠতা আসতে পারেনি গোটা ভারতবর্ষে। কি মনে হচ্ছে এনডিএর সরকার বাদ দিয়ে কি ইন্ডিয়া সরকার গড়বে? দেখেন, এটা জাতীয় রাজনীতি। আমরা চাইবো যে ইন্ডিয়া সরকারই গড়ুক, সেটা আমরা চাইবো যে বিজেপি সরকার যাতে করে তৃতীয়বার না আসে, ইন্ডিয়া সরকারই গড়ুক, জোট সরকারই হোক ভারতবর্ষে, এটা আমরা চাইব। আপনার এলাকায় কি কি উন্নয়ন দরকার? আমাদের এলাকায় আমি পঞ্চায়েত সমিতির বিগত বোর্ডে কৃষি কর্মাধ্যক্ষ ছিলাম, আমি এবারে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আছি। আমাদের এলাকায় অনেক উন্নয়ন হয়েছে, যা ছোটোখাটো যা উন্নয়ন হয়েছে। আমাদের এমপি সাহেব নতুনভাবে আবারও জিতেছেন, নতুন আমরা লোকাল এমএলএ পেয়েছি রিয়াত হোসেন সরকারকে। আমরা বাকি যেটুকু আছে সেটুকু আমরা আশা করছি এবারে কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এখানে দীর্ঘদিনের আর্সেনিক যুক্ত জল পান করে অনেকেই, এই সমস্যাটা আমাদের এলাকায় আছে, এটা কি এবার পূরণ হবে? এটা অবশ্যই পূরণ হবে, কারণ আমরা স্থানীয় বিধায়ক পেয়েছি এবং আবার তৃতীয়বার আমাদের আবু তাহের খান সাংসদ অনেক কাজ করে, যেটুকু আছে আমরা তাদেরকে দিও এবং পঞ্চায়েত সমিতি থেকে গ্রাম পঞ্চায়েত থেকে আমরা আশা করছি এবারে সেটা সম্পূর্ণ করতে পারব। দীর্ঘদিনের দাবি এলাকার একটা কলেজ হোক ভগবানগোলা 2 নম্বর ব্লকের মধ্যে, সেটাকে পূরণ করা সম্ভব হবে এবার? এটা আমরা স্থানীয় বিধায়ক রিয়াত হোসেন সরকার এবং এমপি সাহেবকে দিয়ে আমরা চেষ্টা করব যাতে করে আমাদের এলাকায় একটা কলেজ হোক। আশা করছি আমাদের সেটা সম্পূর্ণ হবে, এটা আমরা আশা রাখছি। একটা বড় প্রত্যাশা ছিল যে রিয়াত হোসেন সরকার অনেক ভোটে জিতবে, কিন্তু এখানে জিতেছে মার্জিনটা একটু কম। মহিলারা কি সংগঠনে একটু পেছিয়ে ছিল আপনাদের? না, মহিলারা সংগঠনে পিছিয়ে ছিল। মহিলারাই আমাদেরকে গোটা বাংলা জুড়ে দুহাত ভরে আমাদেরকে ভোট দিয়েছে। মহিলারা আমাদের সবার আগে, এখন মহিলারা এগিয়ে আছে আমাদের গোটা পশ্চিমবাংলায়। মহিলারা দুহাত ভরে ভোট দিয়েছে, যদি আমাদের কিছু আগের তুলনায় কিছু মার্জিন কম হলেও আমাদের
জোট জোট জোটের সঙ্গে কংগ্রেস বামের সঙ্গে আমাদের জোটের বিরুদ্ধে লড়তে হয়েছে। আমরা ভালো ফলাফল করছি এবং 2026-এ আরও ভালো ফলাফল হবে। কি বার্তা দেবেন কর্মীদেরকে? কর্মীদেরকে এটাই বার্তা দেবো যে মমতা ব্যানার্জির উন্নয়ন, মমতা ব্যানার্জির সাথে থাকা, মমতা ব্যানার্জির সাথে থেকে আরও যে সামনে নির্বাচনগুলো আছে তাতে আরও ভালোভাবে করা, এটাই আমি বার্তা দেবো। এলাকার যারা পরিযায়ী শ্রমিক আছে তাদের দাবি যে এখানে শিল্প হোক, কলকারখানা হোক, এটা কি আমরা দেখতে পাবো এবার? সেটা আমরা আশা করছি। এবার আমাদের মুর্শিদাবাদে 3খানা সাংসদ আমরা জিতেছি, এবার আশা করছি সেটা সম্পূর্ণ হবে। আপনার নাম পরিচয়? আমি মিজানুল হক, সহকারী সভাপতি, মহলাটু পঞ্চায়েত সমিতি। ধন্যবাদ। আমাদের আজকে যে লোকসভার নির্বাচন, সেই নির্বাচনের আন্দোলন মানে আজকে বিজয় মিছিল হলো 2 নম্বর ব্লক সভাপতি। আজকে যে 1 নম্বর সংসদ মানিকডাঙ্গার সে বিজয় মিছিল হলো। কোথা থেকে কোথা পর্যন্ত এই বিজয় মিছিল করলেন? মানিকডাঙ্গা থেকে তো কাজীপাড়া শেষ। লোকের সাড়া কেমন পেলেন? খুব ভালোই হলো, আপনার আন্দোলন হলো, সব আনন্দ ফুর্তি করলো, এনজয় করলো, সব ভালোই হলো। আপনার নাম পরিচয়? আমার নাম জলি বিবি, মানিকডাঙ্গা 1 নম্বর সংসদের মেম্বার।